ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আজকে যে বিষয়টির ওপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো পেশা। আমরা বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন পেশায় নিযুক্ত থাকি। আজ আমরা জেনে নেব ফরাসি ভাষার ক্ষেত্রে এই পেশাগুলিকে আমরা কিভাবে বলবো এবং লিঙ্গ বিভেদে অর্থাৎ স্ত্রী পুরুষ বিভেদে আমরা এই পেশাগুলিকে কিভাবে বলবো, তার বানান কি, তার উচ্চারণ কি। তো চলুন দেখে নিই লে মেটিয়ের অর্থাৎ পেশা বা প্রফেশন যাই বলুন না কেন সেই সম্পর্কে। আমি ম্যাসকুলার এবং ফেমিনা এই দুটি অংশে প্রত্যেকটি পেশাকে ভাগ করে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং মনে রাখতেও সুবিধা হয়। প্রথমেই যে পেশাটি আমরা দেখব সেটি হলো বুলাnger অর্থাৎ বেকারি শিল্প সম্পর্কে আমরা সকলেই জানি। বেকারি শিল্পে যে পাউরুটি বা ব্রেড যাই বলুন না কেন যেগুলি প্রস্তুত করা হয়, সেই প্রস্তুতকারককে যদি তিনি একজন পুরুষ হন তাকে আমরা বলবো বুলাnger এবং মহিলা হলে আমরা বলবো boulangère boulanger boulanger। তারপরে আমরা দেখব বুসে অর্থাৎ যিনি মাংস কাটেন কষায়, তাকে আমরা বলবো বুসের যদি তিনি পুরুষ হন, এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা বলবো বুসের বুসের। তারপরে আমরা দেখব লা ফেরমিয়ে লা ফেরমিয়ে অর্থাৎ একজন সেবক, এবং তারপরে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা দেখব লা ফেরমিয়ার লা ফেরমিয়ার অর্থাৎ একজন সেবিকা বা নার্স যাই বলুন না কেন। boulanger boulanger bousser bousser l'infirmier l'infirmière। আমার সাথে আরেকবার বলুন boulanger boulanger bousser bousser l'infirmier l'infirmière। এবং খুব ভালোভাবে লক্ষ্য করুন বন্ধুরা, এই প্রত্যেকটি পেশায় যখন আমরা স্ত্রীলিঙ্গে পরিবর্তন করছি সেই ক্ষেত্রে আমরা দেখছি শেষে এহ ও এ অ্যালফাবেটটি থাকছে, এবং উচ্চারণের ক্ষেত্রেও আমরা কিন্তু মিল পাচ্ছি। তাই আমরা এই একই অংশে এই পেশাগুলিকে রাখার চেষ্টা করব যাতে আমাদের খুব সহজে সেগুলিকে মনে রাখতে সুবিধা হয়, এবং খুব সহজে আমরা একই সঙ্গে একই উচ্চারণযুক্ত পেশাগুলিকে খুব সহজে মনে রাখতে পারি এবং খুব সহজে মুখস্থ করে ফেলতে পারি। তো চলুন দেখে নিই এর পরবর্তী পেশাগুলি। দেখে নেওয়া যাক সেই অংশে আমরা কোন পেশাগুলিকে দেখব। এরপর যে পেশাগুলি আমরা দেখব সেগুলি হলো প্লম্বিয়ার প্লম্বিয়ার অর্থাৎ প্লাম্বার, এবং মহিলার ক্ষেত্রে আমরা বলবো প্লম্বিয়ার 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 প্লম্বিয়ার। তারপরে আমরা দেখব l'ingénieur অর্থাৎ ইঞ্জিনিয়ার, এবং মহিলার ক্ষেত্রেও আমরা বলবো l'ingénieur। শুধুমাত্র বানানের একটা সূক্ষ্ম পার্থক্য থাকছে, মহিলার ক্ষেত্রে শেষে একটি এক্সট্রা অ অ্যালফাবেট যুক্ত হচ্ছে। fermier অর্থাৎ কৃষক fermier, এবং মহিলার ক্ষেত্রে বলবো যিনি একজন মহিলা কৃষক সেই ক্ষেত্রে আমরা বলবো fermière fermière fermier fermière। তারপরে আমরা দেখব pompier অর্থাৎ যিনি একজন অগ্নি নির্বাপক কর্মী বা দমকল বাহিনীতে যারা কাজ করেন তিনি যদি একজন পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমরা বলবো pompier, এবং যদি মহিলা হয়ে থাকেন pompière pompière plombier plombière l'ingénieur l'ingénieur fermier fermière pompier pompière। আশা করি এই পেশাগুলি সম্পর্কে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারলেন। এর পরবর্তীতে আমরা কোন পেশাগুলি সম্পর্কে জানতে চলেছি চলুন দেখে নিই। policière অর্থাৎ পুলিশ, এবং মহিলা হলে আমরা বলবো policière policière policière। cuisinière অর্থাৎ যিনি রান্না করেন, পুরুষ হলে আমরা বলবো cuisinière, মহিলা হলে আমরা বলবো cuisinière cuisinière cuisinière।
কন্ডাক্টর, কন্ডাক্টর। এবং মহিলা হলে আমরা বলবো কন্ডাক্ট্রিস, কন্ডাক্ট্রিস। তারপর আমরা দেখব অ্যাক্টর, একজন অ্যাক্টর, এবং মহিলা হলে আমরা বলবো অ্যাক্ট্রিস, অ্যাক্ট্রিস। policière, policière, cuisinière, cuisinière, conducteur, conductrice, acteur, actrice। এরপর আমরা দেখে নেব পরবর্তী পেশাগুলি। চলুন দেখে নিই পরবর্তী কোন পেশাগুলি সম্পর্কে আমরা জানব। এই অংশে আমি একই রকমের উচ্চারণযুক্ত পেশাগুলিকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি, যাতে আপনারা খুব সহজেই কিন্তু এই একই উচ্চারণযুক্ত পেশাগুলিকে মনে রাখতে পারেন, এবং সেগুলি যখন স্ত্রীলিঙ্গে পরিবর্তন হচ্ছে, সেই স্ত্রীলিঙ্গের পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু একই রকমের উচ্চারণ বা একই রকমের বানানের মাধ্যমে পরিবর্তন হচ্ছে। তো চলুন দেখে নিই এই পেশাগুলির উচ্চারণগুলি আমরা কিভাবে করব। ফার্মাসিয়া অর্থাৎ একজন ফার্মাসিস্ট, যখন সেটি আমরা স্ত্রীলিঙ্গে বলবো ফার্মাসিয়েন অর্থাৎ ইনি একজন মহিলা ফার্মাসিস্ট। মেকানিসিয়া অর্থাৎ একজন মেকানিক, যখন সেটি আমরা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে বলবো মেকানিসিয়েন। লেলিকট্রিসিয়া অর্থাৎ যিনি ইলেকট্রিকের কাজকর্ম করে থাকেন, তিনি যদি মহিলা হন লেলিকট্রিসিয়েন, লেলিকট্রিসিয়েন। মিউজিশিয়ান অর্থাৎ একজন মিউজিশিয়ান, তিনি যদি মহিলা হয়ে থাকেন মিউজিশিয়ান। তাহলে বন্ধুরা, ফার্মাসিয়া, মেকানিসিয়া, লেলিকট্রিসিয়া, মিউজিশিয়ান এই পুংলিঙ্গবাচক শব্দগুলি দেখুন একই রকমের উচ্চারণের ধরন কিন্তু রয়েছে, এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে যখন সেটি পরিবর্তন হচ্ছে ফার্মাসিয়ান, মেকানিসিয়ান, লেলিকট্রিসিয়ান, মিউজিশিয়ান এভাবে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সিয়া থেকে আমরা দেখছি সিএনএ স্ত্রীলিঙ্গে পরিবর্তন হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা একটু মনে রাখার সহজ উপায় এই ক্ষেত্রে পেয়ে থাকতে পারি, তাই আমি এটি একই অংশে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ফার্মাসিয়া, ফার্মাসিয়েন, মেকানিসিয়া, মেকানিসিয়ান, লেলিকট্রিসিয়া, লেলিকট্রিসিয়ান, মিউজিশিয়ান, মিউজিশিয়ান। অর্থাৎ একজন ফার্মাসিস্ট, একজন মেকানিক, একজন ইলেকট্রিকের কাজকর্ম করেন যিনি, এবং একজন মিউজিশিয়ান। এগুলি স্ত্রীলিঙ্গে আমরা দেখছি ফার্মাসিয়ান, মেকানিসিয়ান, লেলিকট্রিসিয়ান, মিউজিশিয়ান। আশা করি এই অংশটিও আপনাদের কাছে বুঝতে খুবই সহজ হবে, এবং আপনারা খুব সহজেই এই সব পেশাগুলির একই সাথে মনে রাখতে পারবেন এবং তার উচ্চারণও খুব সহজভাবে করতে পারবেন। তো চলুন দেখে নিই এর পরবর্তী অংশে আমরা কোন পেশাগুলি সম্পর্কে জানব। এরপর যে পেশা দুটি আমরা দেখব, সেই পেশা দুটির ক্ষেত্রে আমরা দেখব স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ উভয় ক্ষেত্রেই বানান এবং উচ্চারণ একই রকমই হচ্ছে। যখন সেটা আমরা আর্টিকেলসের দ্বারা ব্যবহার করব, সেই ক্ষেত্রে অবশ্যই স্ত্রীলিঙ্গ বোঝাতে তার আগে যে আর্টিকেলসটি আমাদের ব্যবহার করতে হয় সেটি করব, এবং পুংলিঙ্গের আগে যেটি ব্যবহার করতে হয় সেটি করব। কিন্তু বানান হিসাবে বা উচ্চারণ হিসাবে যদি আমরা সেই পেশাটাকে দেখতে চাই বা চিহ্নিত করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু সেটি একই হবে। যেমন দন্তিস্ট অর্থাৎ দাঁতের ডাক্তার, সেটা বোঝাতে আমরা ফরাসি ভাষায় বলবো দন্তিস্ট, এবং মহিলা তাকে বোঝাতেও আমরা বলবো দন্তিস্ট। এক্ষেত্রে বানান এবং উচ্চারণ একই রকম থাকবে। আবার রিসেপশনিস্ট, তার ক্ষেত্রেও রিসেপশনিস্ট, রিসেপশনিস্ট উভয় ক্ষেত্রেই কিন্তু বানান এবং উচ্চারণ একই থাকবে। এই দুটি পেশা আপনাদের অবশ্যই খুব সুন্দরভাবে এবং খুব সতর্কভাবে মনে রাখতে হবে, এবং এটা খুব সহজেই আপনারা এই দুটি পেশাকে মনে রাখতে পারবেন। তারপরে আমরা দেখব ল্যাভোকাত অর্থাৎ অ্যাডভোকেট বা উকিল। ল্যাভোকাত অর্থাৎ মহিলা উকিল হলে তাকে আমরা বলবো ল্যাভোকাত। কমার্সাঁ অর্থাৎ কোনো একটি দোকানের মালিক, তাকে আমরা বলবো কমার্সাঁ, এবং সেটি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আমরা বলবো কমার্সান্ট। dentiste, réceptionniste, l'avocat, commerçant। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী পেশাগুলি। চলুন দেখে নিই এর পরবর্তী পেশাগুলি। এরপর যে পেশাগুলি আমরা দেখব, চলুন দেখে নিই। ডক্টর অর্থাৎ ডাক্তার, এবং মহিলার ক্ষেত্রে আমরা বলবো ডক্টরেস, ডক্টর, ডক্টরেস। coiffeur অর্থাৎ হেয়ার ড্রেসার,
মহিলার ক্ষেত্রে আমরা বলবো কোয়াফুজ, কোয়াফর, কোয়াফুজ। সার্ভর অর্থাৎ সার্ভার বা ওয়েটার যাই বলুন না কেন। এবং মহিলার ক্ষেত্রে আমরা বলবো সার্ভুজ। দান্সর অর্থাৎ ড্যান্সার, মহিলার ক্ষেত্রে আমরা বলবো দান্সুজ। ভেন্ডর অর্থাৎ বিক্রেতা এবং মহিলার ক্ষেত্রে আমরা বলবো ভেন্ডুজ। ডক্টর, ডক্টরেস। coiffeur, coiffeuse। serveur, serveuse। danseur, danseuse। vendeur, vendeuse। বন্ধুরা খুব ভালোভাবে লক্ষ্য করুন, coiffeur, serveur, danseur, vendeur এগুলি সবই শেষে কিন্তু যখন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হচ্ছে ফুজ, ভুজ, সুজ, দুজ এইভাবে কিন্তু উচ্চারণ হচ্ছে। তো এই পেশাগুলির ক্ষেত্রেও কিন্তু আমরা কিছুটা সিমিলারিটি পাচ্ছি, অর্থাৎ এই পেশাগুলি আমরা খুব সহজে কিন্তু মনে রাখতে পারবো। শেষে এস অ এই অ্যালফাবেটটির দ্বারা আমরা দেখছি যে এই পেশাগুলি আমরা মহিলা বা স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিণত হচ্ছে এবং সেগুলি আমরা খুব সহজেই উচ্চারণ করে ফেলতে পারবো এবং একই সাথে এই প্রত্যেকটি পেশার উচ্চারণের মিল থাকায় আমরা সেগুলিকে খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে পারবো। ডক্টর, ডক্টরেস এটা একটু অন্যরকম। কোয়াফর যদিও বানানের ক্ষেত্রে আমরা কিন্তু একটু সিমিলারিটি পাবো, শেষে কিন্তু এটার ক্ষেত্রেও আমরা দেখব এস অ এই অ্যালফাবেটটি থাকবে। কোয়াফর, কোয়াফুজ। সার্ভর, সার্ভুজ। দান্সর, danseuse। vendeur, vendeuse। আশা করি আপনাদের ব্যাপারটা আমি বোঝাতে পারলাম যে কোন জায়গায় আমাদের মিলটা থাকছে এবং বানানের ক্ষেত্রে আমরা সেই জিনিসটা পরিবর্তন করলেই কিন্তু খুব সহজে সেগুলিকে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিণত করতে পারবো। এই ক্ষেত্রে দেখুন যে coiffeur, serveur, danseur, vendeur এর অ্যালফাবেটটি উঠে গিয়ে শেষে এস অ প্রত্যেকটির ক্ষেত্রে হয়েই কিন্তু সেগুলি স্ত্রীলিঙ্গে পরিণত হয়েছে। এবং ডক্টর এই পেশাটির ক্ষেত্রে আমরা দেখব যে বানানটি একটু অন্যরকম, কিন্তু শেষে এস এস অ এটি থাকায় এটাই আমি একসাথেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি যাতে আপনাদের একটু মনে রাখতে সুবিধা হয়, যদিও এটা একটু আলাদা, এটার উচ্চারণ আলাদা। যাই হোক, আশা করি এই অংশটি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারলেন এবং আজকে আমরা সমস্ত পেশাগুলি সম্পর্কেই কিন্তু জেনে ফেললাম। আশা রাখছি এই ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইকস করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনার মতো খুব সহজেই বাড়িতে বসেই বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। আজকের মতো টাটা।